তাহলে এখানে দেওয়া আছে কি দেখো, এক্স ইজ ইকুয়াল টু বি এবং বি ওয়াই ইজ ইকুয়াল টু সি এবং সি টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হয়, তবে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে যে কোনো একটা কাজ শুরু করতে পারি। তাহলে আমরা এটা নিয়ে শুরু করি। তাহলে সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু ওয়ান দেওয়া আছে, আর সি এর মান কি দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে আমি সি এর মান বসে দিলাম বি টু দি পাওয়ার ওয়াই, উপরে জেড আছে আমি জেড রাখলাম। তাহলে এটাকে লিখতে পারি কি, বি টু দি পাওয়ার ওয়াই জেড লিখতে পারি, মানে এই যে আমাদের এখানে যে পাওয়ার দুটো আছে সেই দুটা গুণ আকারে লিখতে পারি। এরপর ইকুয়াল টু ওয়ান তো আছেই। এখানে বি এর মান কি দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স। তার মানে আমি বি এর জায়গায় লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স, টু দি পাওয়ার আছে ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান। পাওয়ার ওয়ান কে আমরা লিখতে পারি এ টু টু দি পাওয়ার জিরো। তাহলে এখান থেকে আমরা এদিকে চলো আর এদিকে চলো যদি বাদ দেই, তাহলে আমরা কি লিখতে পারবো, লিখতে পারবো এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু জিরো। তার মানে এখানে এক্স ওয়াই জেড এর যে মান নির্ণয় করতে বলছে সেটা হবে জিরো। তারপর এই যে এই ম্যাথটা আছে, এই ম্যাথটা আমাদের একই রকম ভাবে করতে হবে। এখানে এক্স এর মান, মানে এক্স যা আছে তাই রাখলাম। আচ্ছা, এটা মানে আগের দিন আমি একটু দেখাই দিয়েছিলাম, এটা দেখানোর দরকার নেই, এটা আমি করাই দিয়েছিলাম আগের দিন, বুঝছো। তারপর এই যে লাস্টের যে ম্যাথটা আছে এটা যদি একটু দেখাই দেয়, তাহলে এটাও একদম খুবই ইজি। দেখো, তাহলে এটা আমাদের এখান থেকে এটাকে লিখতে পারি কি হবে, আমরা নাইন এক্স কে লিখতে পারি যে থ্রি এর উপর স্কোয়ার দিতে পারি, এক্স ইজ ইকুয়াল টু সাতাইশ আছে, সাতাইশকে আমরা থ্রি টু দি পাওয়ার থ্রি দিতে পারি। ঠিক আছে, আর উপরে আমাদেরকে দেওয়া আছে ওয়াই দেওয়া আছে। তাহলে এটাকে লিখতে পারি যে থ্রি টু দি পাওয়ার টু এক্স ইজ ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার থ্রি ওয়াই। তাহলে এদিকের বেস আর এদিকের বেস যেহেতু সমান হয়ে গেছে, এর জন্য আমরা কি চলক গুলাকে সমান লিখতে পারি। অর্থাৎ এখান থেকে লিখতে পারি টু এক্স ইজ ইকুয়াল টু থ্রি ওয়াই। আমাদের এখান থেকে এক্স ডিভাইডেড বাই ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এটাকে যদি লিখি, তাহলে আমি এক্স এখানে লিখলাম, তাহলে এই টুটা আছে কি, এই টুটা এদিক দিয়ে ভাগ হয়ে যাবে। ওয়াইটাকে যদি আমি এদিকে লিখি তাহলে এদিকে থ্রিটা থাকবে। তাহলে দেখো এখন যদি আমি আড়াআড়ি গুণ করি এখান থেকে, তাহলে টু এক্স থাকতেছে ইজ ইকুয়াল টু থ্রি ওয়াই থাকতেছে। ঠিক আছে, তাহলে আমাদের এক্স বাই ওয়াই এর মান হবে কত, থ্রি বাই টু। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো 9 নম্বর ম্যাথ গুলো ইজি আছে, বাট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো আসতে পারে। আচ্ছা যাই, তাহলে আমাদের এখানে এই যে 9 এর পর এই নাম্বার এই ম্যাথটা দেওয়া আছে যে থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস টু প্লাস 27 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু যদি 36 হয়, তাহলে এখানে সমাধান করতে বলছে। আর সমাধান করতে বলা মানে আমাদের এখানে এক্স এর মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো চলো আমাদের এখানে দেখি কিভাবে করতে পারি ম্যাথটা। আমরা এখানে একটা কাজ করতে পারি, দেখো প্রথমে সহজ করে আমরা এই থ্রি টু দি পাওয়ার, এখানে টু এক্স প্লাস টু আছে, আমরা এখান থেকে একটা টু কমন নিতে পারি। তাহলে এখানে আসবে এক্স প্লাস আসবে ওয়ান, প্লাস এখানে আমরা এই যে টু টু দি পাওয়ার, এটা থ্রি টু দি পাওয়ার থ্রি লিখতে পারি 27 এর বদলে। তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি লিখলাম, আর উপরে কি আছে আমাদের এক্স প্লাস ওয়ান আছে ইজ ইকুয়াল টু আমাদের এখানে আছে 36। এরপর কি করতে পারি আমি, এখানে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান আছে, আমি এই যে পাওয়ারটা ভিতরে আছে এই পাওয়ারটাকে আমি এখানে লিখতে পারি, কারণ এখানকার যদি লিখি তো অসুবিধা নেই, এটা আমাদের কি গুণ আকারে বলবে। এরপর লিখতে পারি কি, যে থ্রি টু দি পাওয়ার, এটাও লিখতে পারি এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু 36। এটা কিভাবে লিখলাম, এই যে থ্রিটাকে আমি বাইরে নিয়ে গেলাম, আমরা তো এর আগেও করছিলাম যে ওয়াই টু দি পাওয়ার যদি এম টু দি পাওয়ার যদি এন হয়, তাহলে আমরা লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার এন বাইরে এম। তাহলে এখন দেখো আমাদের এই যে এখানকার মাঝখানে যে অংশটা, এখানকার মাঝখানে যে অংশটা আছে এই দুটো সেম হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি, এই দুটাকে যে কোনো কিছু একটা ধরে নিতে পারি, ধরে নিলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হবে। এখান থেকে ক্যালকুলেশন করা অনেক টাফ হয়ে যায়। তো আমরা এটাকে ধরি, যে ধরি থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই। আমরা কি ধরলাম, ওয়াই ধরে নিলাম। তাহলে এখানে রাশিটার মধ্যে কি হবে, যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস 30 আছে ইজ ইকুয়াল টু 36। আপাতত ওদিকে প্লাস রাখলাম। তাহলে এখন আমরা কি করতে পারি, এখান থেকে ওই 36 কে আমরা এদিকে নিয়ে আসতে পারি। তাহলে ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 36 ইজ ইকুয়াল টু জিরো। এখন এই যে এই সমীকরণটা আছে আমাদের, ত্রিঘাতীয় একটা সমীকরণ আসছে, এই ত্রিঘাতীয় সমীকরণটাকে যদি আমরা সলভ করতে পারি তাহলে কিন্তু আমাদের কি ওয়াই এর মানটা পাবো, আর ওয়াই এর মান পাওয়া মানে আমাদের কি এই মানটা পাওয়া। এখন বলো যে আমি কিভাবে এই যে সমীকরণটা আছে এটা সলভ করতে পারি, মানে কোন উপায়ে। আচ্ছা দেখো, আমাদের যদি তিন ঘাত বা চার ঘাত থাকে এরকম সমীকরণ গুলা, মানে এখানে যদি দুই ঘাত থাকতো তাহলে আমরা মিডিল টার্ম দিয়ে করতাম।
কিন্তু এখানে কি দুই ঘাতের বেশি, তিন ঘাত বা চার ঘাত যদি থাকে, তাহলে আমরা এই রাশিটার এমন একটা মান নির্ণয় করবো যাতে এই রাশিটা জিরো হয়ে যায়। মানে ওয়াই এর এমন একটা মান নিব যাতে এই পুরো রাশিটা জিরো হয়ে যায়। এরপর আমরা ওই যে উৎপাদক যেভাবে করছিলাম সেভাবে করব। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা ওয়াই এর বিভিন্ন মান বসাবো, বসায় দেখবো যে কোনটার মধ্যে জিরো আসে। তো এখানে সহজ হিসাব একদম, এখানে যদি আমি থ্রি বসাই, তাহলে দেখো, তাহলে থ্রি, ওয়াই এর মান থ্রি নিলাম, তার মানটা আসবে কত, থ্রি কিউব প্লাস থ্রি স্কোয়ার মাইনাস হচ্ছে 36। তাহলে এখানে 27, আর যদি নাইন যোগ করি তাহলে 36, আর মাইনাস 36, তাহলে জিরো। তার মানে এই ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি বসায় আমি কি এই যে রাশিটা আছে এই রাশিটার মান জিরো পেলাম। তাহলে এটার একটা উৎপাদক কি হবে, এটার একটা উৎপাদক হবে ওয়াই মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এটা একটা হচ্ছে আমাদের কি উৎপাদক। মানে এই রাশিটাকে আমি এভাবে লিখতে পারি ওয়াই মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তার মানে এটা হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক। তো এখন যেহেতু আমরা একটা উৎপাদক পেয়ে গেছি, তাহলে কি করতে হবে, মাঝখানে একটা লাইন ফাঁকা রেখে আমাদের নিচ পরবর্তীতে এই লাইনটা লিখতে হবে। তার মানে একটা উৎপাদক আমি পাইছি ওয়াই মাইনাস থ্রি। তো এখানে এমন কিছু বসাইতে হবে যাতে আমাদের এই প্রথম যে পদটা আছে এই প্রথম পদটা মিলে যায়। তাহলে আমি এখানে যদি ওয়াই স্কোয়ার বসাই, তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে যদি ওয়াই কে গুণ করি তাহলে আসছে ওয়াই কিউব। তবে ওয়াই স্কোয়ার তাহলে যদি মাইনাস থ্রি কে গুণ দেই, মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার। বাট এখানে আছে আমাদের কি প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমাদের এখানে কি দিতে হবে, এখানে দিতে হবে ফোর ওয়াই স্কোয়ার। তাহলে কি এখানে এই তিন এখানে চারটা থেকে যদি তিনটা বাদ যায় তাহলে কি একটা ওয়াই স্কোয়ার থাকতেছে। এখন কি করতে হবে, এখন আমার আবার ওয়াই মাইনাস থ্রি নিতে হবে। তো এমন কিছু বসাইতে হবে যাতে প্রথম পদটা মিলে যায়। তাহলে এখানে আমি যদি ফোর ওয়াই বসাই তাহলে কি আমাদের এই রাশিটা মিলে যাচ্ছে। তাহলে এখান থেকে কি হচ্ছে আমাদের দেখো, ফোর ওয়াই দ্বারা যদি ওয়াই কে গুণ দেয় তাহলে ফোর ওয়াই স্কোয়ার, তারপর প্লাস মাইনাস মাইনাস, তারপর হচ্ছে তিন চারে বারো ওয়াই। ঠিক আছে, আমি সাইডের জিনিসগুলো মিশাই দিই। হ্যাঁ, কিন্তু 36 তো বাকি আছে, আমরা এটা গুণ করার পর মাইনাস বারো ওয়াই আছে, কিন্তু আমাদের মাইনাস বারো ওয়াই কি উপরে আছে, মাইনাস বারো ওয়াই তো উপরে কিছু নেই। তাহলে আমরা এখানে কি করতে হবে, প্লাস বারো বাই দিয়ে যোগ করে দিতে হবে। তাহলে এটা আমাদের কেটে যায়, উপরে যে রাশিটা সেটা দেখতেছি। তাহলে আবার কি আবার আমরা ওয়াই মাইনাস থ্রি নিব। তাহলে এখন আমরা কি দ্বারা গুণ করতে পারি, এখন আমরা প্লাস বারো দ্বারা গুণ করতে পারি। তাহলে সে বারো আর প্লাস মাইনাসের মাইনাস, তিন বারো 36 ইজ ইকুয়াল টু জিরো, ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে ওয়াই মাইনাস থ্রি আছে, ওয়াই মাইনাস থ্রি আছে, ওয়াই মাইনাস থ্রি আছে, তাহলে আমরা এখান থেকে ওয়াই মাইনাস থ্রিটা কমন নিতে পারি। নিলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে হলো ওয়াই স্কোয়ার প্লাস এখানে থাকতেছে হলো ফোর ওয়াই, তারপর এখানে থাকতেছে প্লাস বারো ইজিক্যাল টু জিরো। ঠিক আছে, তাহলে আমরা এই রাশিটা পেলাম। এখন এখানে আমাদের যে এই রাশিটা পড়লো এই রাশিটা আবার আমরা আবার ভাঙাইতে পারি। ঠিক আছে, তো এটা মনে হয় ভাঙানো যাবে না, এটা আমরা যদি ভাঙানো যায় কিনা এটা কিভাবে ব্যাখ্যা করতে পারি, যে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান বের করবো। তাহলে বি স্কোয়ার বলতে এখানে ফোর, তাহলে হচ্ছে ফোর স্কোয়ার মাইনাস ফোর, এ বলতে এখানে ওয়ান, আর সি বলতে হচ্ছে বারো। তাহলে এখান থেকে আমরা আহ, যোগ বিয়োগ করে মাইনাস একটা মান পাবো। ঠিক আছে, মাইনাস মান পাওয়া বলতে এখানে আমাদের আহ, যে মুড গুলো পাবো এখান থেকে ওয়াই এর যে মানগুলো পাবো সেগুলা জটিল সংখ্যায় চলে আসবে যেহেতু মাইনাস আসছে। এর জন্য আমরা বলে দিতে পারি যে এই রাশিটা নট ইকুয়াল টু জিরো, অথবা এই রাশিটা কি গ্রহণযোগ্য না। তার মানে ওয়াই ওয়াই মাইনাস থ্রি যেগুলো আমরা জিরো লিখতে পারবো। এখান থেকে লিখতে পারো থ্রি ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। ঠিক আছে, আর এই রাশির জন্য আমরা লিখতে পারি যেটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এমন কোন যদি রাশি আছে আসে যে এটার সাহায্যে আবার আমরা ইয়া করতে পারি, মিডিল টার্ম বা এই উপায় আবার উত্তরক করতে পারি, তাহলে সেটা আবার করতে হবে। এটা যেহেতু করা যাচ্ছে না তার জন্য এটার জন্য আমি আর করলাম না। তাহলে আমরা ওয়াই কে কি মানে কোন জিনিসটাকে ওয়াই ধরে নিছি, এই দেখো, আমরা এখানে কি করছি যে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান কে আমরা ওয়াই ধরছি। তাহলে এখন আমাদের ওয়াই এর জায়গায় ওই মানটা বসাই দিতে হবে। তাহলে আমরা ধরছিলাম কি থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, এটাকে ধরছিলাম হলো ওয়াই, ওয়ান ছিল আর কি, মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তার মানে এখান থেকে এখন লিখতে পারি থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি। কোনো কিছু পাওয়া নেই মানে এক আছে, অর্থাৎ এখন আমাদের কি যেহেতু আমাদের বেস দুইটা সমান হয়ে গেছে, তার মানে চলক গুলাকে আমরা সমান লিখতে পারবো। তাহলে এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু লিখতে পারি ওয়ান। অতএব এখান থেকে এক্স এর মান পাচ্ছি কত, জিরো। তাহলে আমাদের যে ম্যাথটা ছিল সেই ম্যাথটার অ্যান্সার হচ্ছে জিরো। মানে এখানে তেমন কোনো কিছু নাই, ম্যাথ আমাদের শুরু করতে হবে, এখানে বোঝা যাচ্ছে এখানে একটা টু আছে, এখানে টু আছে, এখানে আমাদের এখানে সাদা আছে, এটাকে ভেঙে আমরা থ্রি লিখতে পারি। তো এরকম করে আমাদের এই যে একটা জিনিস নিয়ে আসতে হবে, তারপর এটাকে আমাদের কি ধরতে হবে।
এটা ধরার পর এই যে এখন ত্রিঘাতীয় যে সমীকরণ আসছে, এই ত্রিঘাতীয় সমীকরণ আমাদের সলভ করতে হবে। তো এগুলো আমরা ওই আগের কোন অধ্যায় জানি করাইছিলাম, সেই অধ্যায়টা অবশ্যই মনে রাখতে হবে। এরপর বাকিটুকু ওই নিয়ম অনুযায়ী আমাদের কি অনুশীলনী যে ইয়েটা আছে, মানে সমীকরণটা আছে, সমীকরণটা সলভ করলে কিন্তু আমাদের অ্যান্সার। তো এখান থেকে অ্যান্সার পাবো আমরা ওয়াই হিসেবে, মানে যে ওয়াই ইজ ইকুয়াল টু মানে কোনো থ্রি লিখতে পারি এখান থেকে, ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের থ্রি। কিন্তু এই ওয়াই তো আমাদের এই সমীকরণে ছিল না, আমরা এই ওয়াই কে ধরে নিয়েছিলাম যে থ্রি টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু, এটাকে আমরা ওয়াই ধরে নিয়েছি। তাহলে ওয়াই এর মান এটা বসাইতে হবে। তো এটা বসানোর পর আমরা এখান থেকে এক্স এর মানটা পেয়ে দেবো, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরকম করে আমাদের পরবর্তী ম্যাথ গুলো করতে হবে। তাহলে এখানে দেখো যে আমরা আগের যে ম্যাথটা করছিলাম, এই ম্যাথটার মধ্যে একটা সমীকরণ দেওয়া ছিল, এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে বলছে। বাট এখানে কি আর একটু সুবিধা করে দিছে। এটা সুবিধা বলা যায় না মূলত, এখানে আমাদের একটা চলক ছিল, শুধুমাত্র এক্স ছিল, কিন্তু এখানে আমাদের এক্স ও আছে এবং ওয়াই আছে, দুইটা চলক আছে। যেহেতু দুইটা চলক আছে, তাহলে তো অবশ্যই আমাদের দুইটা সমীকরণ দেওয়া লাগবে। এর জন্য দেখো দুইটা সমীকরণ দিচ্ছে। তার মানে এখান থেকে দুইটা সমীকরণ আছে আর দুইটা আননোন আছে, এই দুইটা সমীকরণ সলভ করে আমাদের আননোন দুইটা নির্ণয় করতে হবে। তাহলে চলো দেখি আমরা কিভাবে করতে পারি। তো প্রথমটা যা আছে রাখলাম, তো এটাকে আমরা একটু ভাঙাইতে পারি। 5 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 টু দি পাওয়ার -1 লিখতে পারি। ঠিক আছে। তো 5 টু দি-1 কে আমরা কি লিখতে পারি? লিখতে পারি 1/5 লিখতে পারি। তো তাই লিখি আমি। তো 1/5 কে আমরা 5 নিচে লিখলাম, ঠিক আছে। তারপর প্লাস এখানে 3 টু দি পাওয়ার ওয়াই, তাহলে এখানে কি 3 টু দি পাওয়ার -ওয়াই, তার মানে সেটা আসবে 1/3। শুধুমাত্র থ্রি হবে, সেটা আমি নিচে লিখলাম ইকুয়াল টু 2। ঠিক আছে। তো এই এরকম ভাবে যদি আমরা সলভ করতে চাই, আমরা সলভ করতে পারবো, কিন্তু একটু ভেজাল হইতে পারে, এর জন্য আমরা কোনো কিছু ধরে নেই। ঠিক আছে। আমরা কি করি, ধরি। আবার বলতেছি, এটা না ধরলে কিন্তু অসুবিধা নেই। সেখানে 3 টু দি পাওয়ার ওয়াই ছিল নাকি 3 ওয়াই ছিল? 3 টু দি পাওয়ার ওয়াই ছিল। এখানে একটু লিখতে ভুল হয়ে গেছে, তাহলে এখানে কি হবে? 3 টু দি পাওয়ার ওয়াই হবে। দেখো আমরা যদি ধরি তাহলে সুবিধা হবে, আর না ধরলে অসুবিধা নেই, আমরা এমনিতেও করতে পারবো। তো আমি সুবিধার্থে একটু কাজ ধরে নিই, এটাকে আমি এ ধরে নিলাম, আর 3 টু দি পাওয়ার ওয়াই কে আমি বি ধরে নিলাম। ঠিক আছে। তাহলে এখন এই সমীকরণটাকে কি লিখতে পারি? এটাকে যেহেতু এ ধরে নিয়েছি, তাহলে আমি এ লিখতে পারি, প্লাস এটাকে আমি বি ধরে নিয়েছি, প্লাস বি ইজ ইকুয়াল টু 8 লিখতে পারলাম। তাহলে এটা আমাদের 1 নম্বর সমীকরণ। তারপর এই সমীকরণটাকে কিভাবে লিখতে পারি? দেখো, তাহলে এটাকে আমরা এ ধরছি, তাহলে হচ্ছে a/5 প্লাস এটাকে ধরলাম বি, বি/3 ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে। আমরা এখন এখান থেকে লসাগু করতে পারি। লসাগু করি, তাহলে 3 আর 5 গুণ করলে আসবে কত? 15। তার মানে এখান থেকে আসতেছে আমাদের 3a+5b ইজ ইকুয়াল টু 2। এখান থেকে আবার কি করতে পারি, আমরা আড়াআড়ি গুণ করে দেই, তাহলে 3a+5b ইজ ইকুয়াল টু লিখতে পারি 30। তাহলে এই একটা সমীকরণ। তাহলে আমরা 1 নম্বর একটা সমীকরণ পেলাম, 2 নম্বর একটা সমীকরণ পেলাম। তাহলে এই দুইটা সমীকরণ সলভ করলেই কিন্তু আমাদের কি অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে 3a আছে, এখানে শুধুমাত্র a আছে, তাহলে 1 নম্বর সমীকরণটাকে আমরা 3 দ্বারা গুণ দিই। 1 গুণন 3 করলে কি আসবে? তাহলে 3a আসবে, প্লাস 3b আসবে। তাহলে এদিকে আমরা গুণ করলে 3 আর 8 গুণ করলে 24 আসবে। ঠিক আছে। তাহলে এখন আমাদের কি করব, তাহলে এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে এখন কি করবো, এটা বিয়োগ করে দেই। অর্থাৎ আমাদের 2 বিয়োগ যদি 3 করি, তাহলে এখানে আমাদের সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে প্লাস আছে, এখানে হয়ে যাবে মাইনাস। এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে। এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানকার 3 হয় আর -3 হয় কেটে গেল। 5y থেকে যদি 3b, 5b থেকে যদি 3b বিয়োগ যায়, তাহলে এখানে আসতেছে 2b। আর এখান থেকে আসতেছে আমাদের 6। অতএব এখান থেকে বি এর মান কত পেলাম? বি এর মান পেলাম হচ্ছে 3। ঠিক আছে। তো এখন এখান থেকে আমাদের এ এর মানটা নির্ণয় করতে হবে। তো এর মানটা আমরা উপরের যে সমীকরণটা ছিল একদম সহজ সমীকরণ, সেখান থেকে বের করি। তাহলে এর মান কত? বি এর মান পেলাম 3, তাহলে a+3 = 8। অর্থাৎ এর মান কত হবে? 5। ঠিক আছে। তাহলে আমরা এ এর মান পেয়ে গেলাম এবং বি এর মান পেয়ে গেলাম। তো আমাদের অ্যান্সার কি? এ এর মান কত পেলাম? এ এর মান 5 আর বি এর মান পেলাম 3। তাহলে এটা কি আমাদের অ্যান্সার লিখতে পারবো? হ্যাঁ, এর জন্য আমরা এই অ্যান্সারটা লিখতে পারবো না। তাহলে আমরা এ কি ধরছিলাম? আমরা হচ্ছে যে এ কে ধরছিলাম 5 টু দি পাওয়ার এক্স। এর জন্য এর জায়গায় লিখবো হলো 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 5 পাইলাম হলো। তাহলে এখানে 5 টু দি পাওয়ার কিছু নেই, মানে 1 আছে। অর্থাৎ আমাদের বেস যেহেতু সমান হয়েছে, তাহলে চলক ইজ ইকুয়াল সমান দিতে পারি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1। তাহলে এই যে একটা আমরা এক্স এর একটা মান পেয়ে গেলাম। তারপর আমরা বি ধরছিলাম কাকে? 3 টু দি পাওয়ার ওয়াই কে। তার মানে এখানে যে বি এর মান পাইছিলাম, এখানে আমরা 3 টু দি পাওয়ার ওয়াই বসাবো। ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার কিছু নেই, মানে ওয়াই 1 আছে। তাহলে বেস সমান হয়ে গেছে, তাহলে চলক সমান সমান
চলো তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান। তার মানে আমরা যে সমাধান করলাম আমরা এক্স এবং ওয়াই এর মান কত পেলাম, দুইটাই পেলাম ওয়ান আর ওয়ান। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, মানে হুম। এই ম্যাথটা তেমন কোনো কিছু জটিলতা নেই, এই ম্যাথটা খুব ইজি। জাস্ট আমরা এখানে যে মানটা দেওয়া আছে এটা এ আর বি ধরে নিলাম, তাহলে একটা সমীকরণ পেলাম। আর এটাকে আমরা ভেঙে নিলাম, নিয়ে এখান থেকে a/5 প্লাস b/3 এখান থেকে আর একটা সমীকরণ প্রডিউস করলাম। এই দুটো সমীকরণ সহজেই তুমি সলভ করতে পারবা। অপনয়ন দিয়ে করতে পারো, তারপর বজ্রগুণন দিয়ে করতে জি। পারো, প্রতিস্থাপন দিয়ে করতে পারো, যে কোনো একটা কোনো কিছু দিয়ে করলেই হয়ে যাবে, মানে আমাদের সলিউশন করলেই হলো। দেখো আমাদের এখানকার যে গ নম্বর ম্যাথটা আর খ নম্বর ম্যাথটা কিন্তু মোটামুটি সেম। এখানেও আহ, দুইটা চলক ছিল, দুইটা সমীকরণ ছিল। এখানেও দুইটা চলক আছে, দুইটা সমীকরণ আছে, মানে আগেরটা যেভাবে করছি আমরা, আহ, দুইটা সমীকরণ প্রডিউস করছি ও দুইটা সমীকরণ সলভ করলে আমাদের অ্যান্সার। তো এখানে আমাদের কি করতে হবে, এখান থেকে একটা সমীকরণ পাবো, এখান থেকে একটা সমীকরণ পাবো, এই দুইটা সমীকরণ আমাদের কি সমাধান করলেই অ্যান্সার চলে আসবে। এটাও খুবই ইজি একটা ম্যাথ। তাহলে দেখো আমরা কি করতে পারি, এখানে আমাদের বেস দেওয়া আছে ফোর, আমরা কেউ এখানে এই যে 16 কে ফোর আকারে প্রকাশ করতে পারি। তাহলে এদিকে যা আছে তাই রাখলাম, 4^3y - 2 ইজ ইকুয়াল টু, আমরা এটাকে লিখতে পারি 4 স্কোয়ার। ঠিক আছে, আর উপরে দেওয়া আছে কত, এক্স প্লাস এক্স ওয়াই। প্লাস ওয়াই। তাহলে 4^3y - 2 ইজ ইকুয়াল টু, আমি এই 2 দ্বারা যদি গুণ করে দিই তাহলে 4^2x+2y। ঠিক আছে, তাহলে এদিকের বেস সমান হয়ে গেছে, তাহলে আমরা চলকগুলোকে সমান লিখতে পারি। তাহলে 3y - 2 ইজ ইকুয়াল হচ্ছে 2x+2y। তাহলে এদিকে আমাদের +2 আছে, এদিকে আসলে আমাদের কি -2y হয়ে যাবে। তার মানে 3y - 2y ইজ ইকুয়াল টু, এদিকে আমাদের 2x আছে আর এটাই -2 কে এদিকে নিয়ে এসে আমরা +2 আকারে লিখতে পারি। তো এখান থেকে আমরা ইজিলি ওয়াই এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে ওয়াই আমরা এখান থেকে ইকুয়াল। ওয়াই ইজ ইকুয়াল টু 2x+2। তো এটা আমি যে এভাবে করাচ্ছি, যে তোমার এমন না যে আমি যেভাবে করাইতেছি সেভাবেই তোমার করতে হবে, তুমি যে কোনো রুলস অনুযায়ী করলেই হবে। মানে আমাদের মূলত এই এতটুকু পর্যন্ত আসতে হবে, এই একটা সমীকরণ পাইলাম, এখান থেকে আরেকটা সমীকরণ পাবো, এই দুটো সমীকরণ তুমি যে কোনো উপায়ে সলিউশন করতে পারো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 3^x+2y। তারপর এখানে 9 কে লিখতে পারি 3 স্কোয়ার। হ্যাঁ, তাহলে এই 2 আর এটা আমাদের কি গুণ হয়ে যাবে, তাহলে আমি এক লাইনে গুণটা করে দিচ্ছি, বুঝবা তো নাকি? জি। তাহলে 2 দ্বারা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে 4x+2। আচ্ছা দেখো, তাহলে এদিকে আমাদের কি এই বেস আর এই বেস সমান হয়ে গেছে, তাহলে আমরা কি চলক গুলাকে সমান লিখতে পারি, তাহলে x+2y ইজ ইকুয়াল টু লিখতে পারি 4x+2। তাহলে এখান থেকে আমাদের এখন যে কোনো একটা কিছু মান, আচ্ছা আমরা ওয়াই এর মান কিন্তু অলরেডি পেয়ে গেছি, বুঝছো? ওয়াই এর মান আমরা পেয়ে হ্যাঁ। গেছি, ওয়াই এর মানটা আমরা সরাসরি বসাই দিই, তাহলে ইজিলি হয়ে যাবে। তাহলে x+2, ওয়াই এর মান কি আমরা পাইছি যে টু এক্স2x+2, প্লাস টু 4x+2। তাহলে এক্স প্লাস আমরা গুণ করে দেই, তাহলে স্যার 4x+4 ইজ ইকুয়াল টু 4x+2। তাহলে এদিকে 4x এদিকে 4x আমাদের বিয়োগ করে শেষ হয়ে যাবে। তাহলে এখান থেকে পাচ্ছি কত, এক্স, এই 4টাকে যদি ওদিকে যাই তাহলে -4 হবে, তাহলে 2 - 4 ইজ ইকুয়াল টু হচ্ছে -2। তার মানে এখান থেকে আমরা এক্স এর মান কত পেলাম, এক্স এর মান পেলাম হলো -2। তাহলে এখানে যদি আমরা এক্স এর মান -2 বসাই দিই তাহলে কিন্তু ওয়াই এর মানটা পেয়ে যাচ্ছি, তাহলে 2 × -2+2। তার মানে এই 2 আর 2 গুণ করলে আর মাইনাস যেহেতু আছে তাহলে -4+2 ইকুয়াল টু -2। তার মানে এক্স এর মানও পেলাম হলো -2 এবং ওয়াই এর মানও পেলাম -2। তার মানে আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে -2 এবং -2। তাহলে আমরা এইভাবে লিখতে পারি x, y ইজ ইকুয়াল টু -2, এভাবে লিখতে পারো, অথবা এভাবে লিখতে পারো, এক্স সমান সমান এত এবং ওয়াই সমান সমান এত, এটা অ্যান্সার দিলেও হয়ে গেল। ঠিক আছে, তো আমরা লাস্টের যে ম্যাথটা আছে এই ম্যাথটা করি। তাহলে দেখো আমাদের এই ম্যাথ আর এই ম্যাথ তিনটাই কিন্তু একই। ঠিক আছে, এগুলো কোনো চেঞ্জ নাই। এখানে আমাদের কি, এখানে দুইটা চলক আছে, একটা আছে এক্স এবং একটা আছে ওয়াই, তার মানে এখানে আমাদের দুটো রাশি অবশ্যই থাকা লাগবে। মানে দুইটা চলক যদি দেয় তাহলে দুইটা সমীকরণ অবশ্যই দেওয়া লাগবে। তাহলে এখানে একটা সমীকরণ আছে, একটা সমীকরণ আছে, এই দুটা সমীকরণ সলভ করলে আমাদের কি এক্স ওয়াই এর মান পেয়ে যাবো। তো আমরা প্রথমটা যদি ভালো করে লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারি, যে এখানে একটা 2 আছে, একটা 2 আছে, এই দুইটা চলক থেকে যদি একটা চলক নেই তাহলে আমাদের আহ, কি বলতে চাই এখান থেকে, এই দেখো এখানে একটা 2 আছে, এখানে 2 আছে, একটা 2 যদি আমি বেস হিসেবে নেই তাহলে উপরে যে চলকগুলো আছে চলকগুলো যোগ আকারে হবে। তার মানে এখানে 2x+1+3y+1 হবে। এই দেখুন টু, আমরা এখানে 8 আছে, আমরা 8 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব।
কোনো অসুবিধা আছে? এটা মানে কি আমাদের এইটি হয়। তাহলে আমাদের এদিক থেকে বেস যেহেতু সমান হয়েছে, তাহলে আমরা চলক গুলাকে সমান লিখতে পারি। তার মানে 2x+3y, এই এক আর এক যোগ করলে আমাদের 2 হবে। তাহলে 2 ইজ ইকুয়াল টু লিখতে পারবো কত? যে 3 দেওয়া আছে এখানে, সেটা 3 লিখলাম। তাহলে এখান থেকে আমরা পেলাম যে 2x+3y ইজ ইকুয়াল টু, এই 2 যখন ওদিকে যাবে বিয়োগ করে যাবে, তার মানে 1 পাবো। তাহলে এই যে একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমাদের যেটা লিখতে হবে, তাহলে এখানে আমরা এই দুটা 2 থেকে একটা 2 নিলাম। তাহলে আমাদের চলক গুলো যোগ হয়ে যাবে। তাহলে x+2+y+2 ইজ ইকুয়াল টু, এই 16 কে লিখতে পারি কি হবে, যে 2 টু দি পাওয়ার 4 আকারে। তাহলে এটা 16 পাচ্ছি। তাহলে আমাদের এই বেস এই বেস সমান হয়েছে, তাহলে চলক গুলোকে সমান লিখতে পারি। তাহলে x+y, এই 2 আর এই 2 যোগ করলে 4 ইজ ইকুয়াল হচ্ছে আমাদের এদিকে 4 দেওয়া আছে। তাহলে এই ফোর আমাদের কেটে গেল, মানে বিয়োগ করে গেলেও 0 হয়ে যাবে। x+y ইজ ইকুয়াল টু 0। তাহলে x+y ইজ ইকুয়াল টু 0 পাইলাম, মানে এই আরেকটা বন্ধু। সমীকরণ পেলাম। এই 1 আর 2 সমীকরণ যদি আমরা সলভ করি, তাহলে কিন্তু কি অ্যান্সার হয়ে যাবে। তো এখানে আমরা এটা সহজে করার জন্য আরেকটা কাজ কি করতে পারি, এখান থেকে আমরা হয় এক্স এর মান নাহলে ওয়াই এর মান নির্ণয় করি, নিয়ে এসে ওখানে বসাই দিলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে আমরা এখান অথবা থেকে এক্স এর মান বের করি, তাহলে এক্স এর মান হচ্ছে -y। তাহলে এই সমীকরণে আমরা এক্স এর মান বসাই দিই। তাহলে 2 × -y+3y ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে পাচ্ছি হলো -2y, এখান থেকে পাই +3y ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে পাচ্ছি y ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা y এর মান যেহেতু পেয়ে গেলাম, তার মানে এখান থেকে আমরা যদি x এর মানও পেয়ে যাবো, তাহলে x ইজ ইকুয়াল টু -y, আর y এর মান 1। তার মানে আমাদের এখান থেকে x এর মান কত পেলাম, -1, এবং y এর মান কত পেলাম, y এর মান পেলাম হলো -1। তাহলে দেখো আমাদের এই ওয়াই অধ্যায়ে মোটামুটি সবগুলা ম্যাথই করাইলাম, বুঝছো?